আপনি কি তার সন্তান জেজর লগে পাইছেন? আপনারে কি তার সন্তান জেজর মাঝে দেওয়া হইছে? আপনার সন্তান কি তা অবৈধ? এই সন্তান এটারে আমরা বৈধ সন্তান ধরতাম নাই, এই সন্তানরে আমরা অবৈধ সন্তান ধর্ম, এই মহিলারে জিনাকারী মহিলা ধর্ম, এই সন্তান এটারে জেজর মাল হিসাবে আমরা দলিয়া নেব। এগো জেজর লগর কথা বুঝছেন নি? এগো জেজর লগর। শুধু তাও না, আরো শুনুকা। যদি আইন থেকে না হইতেও আপনি হমুকা লইয়া যাইন আপনার পরিবার, আপনার বোন, আপনার বাগনি, আপনার বাতিজি, আর কোনো অসুবিধা হওয়ার আগেও আপনি ফেট খাটিয়ে বাচ্চা খালি বাইর করে লইতা। আর আমরা রইছি কিতা কোন সুরত কালে 9 মাস সোনোগ্রাফির ডেট হইল ও আপনার ডিসেম্বরের 23 তারিখ না হয় ফেব্রুয়ারির 12 তারিখ, আলে 13 তারিখ 14 তারিখ হয়ে গেল, ইয়া আল্লাহ কোনটা নাই, যাও ডাক্তারের কাছে, ডাক্তারে কইল সিজার, ও পেট খাটিয়া ভারিয়া সিরিয়া অবস্থা নাই আমরা ওলা নাই নিসা বকল। এই কথা নিয়া এমন ভাবে বক্তব্য রাখছেন আলহাজ হজরত মৌলানা রইস উদ্দিন সাহেব, যে বক্তব্য আপনার জীবনটা বদলিয়ে দিলেইব। আপনার অনেক কিছু শিক্ষা এখান থেকে নিতে পারবা। আপনার জীবনের অনেক কিছু চাহিদা এখান থেকে পুরা হইব। যে আপনি যদি চাইন আপনার এই পরিবারের এই এলাকার মানুষের ভবিষ্যৎ ঠিক রইতো, সুন্দর রইতো, এটাও আপনি পারবা। সম্পূর্ণ ভিডিওটি দেখে দেওয়ার লাগিয়া অনুরোধ রইল। সকল আমার বুজুর্গ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কিতা কোরআন শরীফ পড়েছেন নানি? বলে হ্যাঁ আমি কোরআন শরীফ পড়েছি। বলে আপনি কিতা আয়াতে করিমা পড়েছেন নানি? হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এই আয়াতটা আপনি পড়েছেন নানি? এই আয়াতের অর্থ হইল যে গর্বের বোঝা এবং দুধ পান করা সাড়ানির টোটাল সময় হইল গিয়া 30 মাস। ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রে কইলা, আপনি কি তাই আয়াতটা পড়েছেন নানি? এরপরে কইলা, আপনি কি তা এই আয়াতে করিমা পড়েছেন নানি? আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এই আয়াতের অর্থ হইল যে মা হলে তারা সন্তান হলরে 2 বৎসর পর্যন্ত দুধ পান করাইতা। 2 বৎসর পর্যন্ত দুধ, পুরা 2 বৎসর পর্যন্ত দুধ পান করাইতা। হযরত আলী কইলা, ভাই ও আমিরুল মুমিনিন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি তাই দো আয়াতে করিমা পড়েছেন নানি? বলে পড়েছি আমি। বলে তো কিতা বুঝলা? বলে আমি এটা গভীরে দিয়ে গেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, এই দো আয়াতে করিমারে মিলাইলে সারাংশ বাহির হয় যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ কইতরা গর্বের বোঝ এবং দুধ পান করানির টোটাল সীমা হইল গিয়া 30 মাস। আর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ কইতরা যে মা হলে তার সন্তান হলরে পুরা 2 বৎসর পর্যন্ত দুধ পান করাইতা। দুধ পান করানির বয়স যদি পুরা 2 বৎসর হয়, আর গর্ভের বোঝার দুধ পান করানোর সীমা যদি 30 মাস হয়, 2 বৎসর অর্থাৎ 30 মাস থেকে 24 মাস যদি দুধ পান করানোর সীমা যদি বয়স যদি ছাড়া হয়ে যায়, তাকে কয় মাস? বলে 6 মাস তাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে এই মহিলায় বিবাহর 6 মাস পরে, 6 মাস পুরা মাত্র সন্তান জন্ম দি, সন্তান এটা তো বৈধ সন্তান। কারণ কোরআনের এই দো আয়াত মিলাইয়া গিয়া সারাংশ তো বাহিরর যে দুধ পান করানোর টোটাল বয়স হইল কি 2 বৎসর, আর গর্ভের বয়স হইল কি 6 মাস। 24 আর 6 হইল কি 30 মাস। এই সন্তান এটা তো বৈধ, এটা তো অবৈধ সন্তান নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমি কোরআন পড়েছি, কিন্তু ভাই আলী আমি এটার গভীরের দিকে আমি গেছি না। তাড়াতাড়ি ওসমানে মানুষ পাঠাইলা, যাও
যে মহিলারে রজম করাত পাঠাইছিল কইলা যাও এনে ঘুরাইয়া আনো গিয়া মানুষ গেছন গিয়া পাইছন মহিলার খাম শেষ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাথর দিটাই এই মহিলারে শেষ করে লইছন। হযরত মামার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর কসম, এই যে সন্তান 6 মাস পুরা মাত্র যে সন্তান যেটা জন্ম নিছে, এই সন্তান আমি দেখলাম, খোদার কসম একটা খাওয়া আর একটা খাওয়ার লগে এতটুকু মিলতো নাই, একটা ডিম আর একটা ডিমের সঙ্গে এতটুকু মিলতো নাই যেরকম এই সন্তান এবং তার বাবার মধ্যে মিল আছে। সুবহানাল্লাহ। তাই আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, এই আয়াতে করিমার থেকে আমরা পাইলাম আমরার সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানরে কতদিন পর্যন্ত দুধ পান করাইতাম? বলে পুরা 2 বৎসর পর্যন্ত দুধ পান করাইতাম। দুধ পান করানির সময়সীমা হইল 2 বৎসর। এখন যদি কোনো বাচ্চা 7 মাসের সময় জন্ম নেয়, তার দুধ পান করানির বয়স হইব গিয়া 23 মাস। কোন বাচ্চা যদি 9 মাসের সময় যদি জন্ম নেয়, তার দুধ পান করানোর সময় সীমা হইব গিয়া 22 মাস। 22 মাস না 21 মাস, 21 মাস। আর কোন বাচ্চা যদি 8 মাসের সময় জন্ম নেয়, তার দুধ পান করার সময় সীমা থাকবো গিয়া আপনার 22 মাস। 8 মাসের সন্তান বাচ্চান জন্ম নিলে আমরা এটা দিতা বাসন হইছেন না, বাসন নিছা বল। তফসিরের মধ্যে লেখছেন যে 8 মাসের সন্তান, 8 মাসের সময় সন্তান জন্ম নিলে মিশর বা তার পার্শ্ববর্তী কিছু দেশ সকল আছে, ওটা দেশের মধ্যে 8 মাসের সন্তান সকল বাসন, আর বাদ বাকি দেশগুলোর মধ্যে 8 মাসের সন্তান জন্ম নিলে এটা বাসন হইছেন না, বাসন না। 7 মাসের সন্তান বাসন, 9 মাসও বাসন। যাই হোক, একটা সন্তান তার মার গর্ভ থাকার কম সীমা যেটা, এটা আমরা পাইলাম যে একটা বাচ্চা 6 মাস পর্যন্ত তার মার গর্ভ থাকতে পারে। 6 মাস পর্যন্ত নিচে 6 মাস থাকতে পারে। এখন যদি আমরা কোন মানুষের বিবাহর পরে যদি দেখি 6 মাস পুরার আগে, 6 মাস পুরার আগে যদি দেখি মহিলার ঘর থেকে সন্তান জন্ম হয়ে গেছে, এই সন্তান এটারে আমরা বৈধ সন্তান ধরতাম নাই, এই সন্তানরে আমরা অবৈধ সন্তান ধর্ম, এই মহিলারে জিনাকারী মহিলা ধর্ম, এই সন্তান এটারে জেজর মাল হিসাবে আমরা ধরিয়া নেব। এগো জেজর লগর কথা বুঝছেন নি, এগো জেজর লগর। আর 6 মাস ফুরার ফুরার একদিন পরেও যদি সন্তান জন্ম নেয়, আর এখানের মধ্যে কোনো আফিল নাই, কোনো সন্দেহ নাই যে এই সন্তান এটা বৈধ সন্তান, এই সন্তান এটা শুদ্ধ সন্তান। এখন একটা বাচ্চা তার মার গর্ভ উর্ধে কতদিন পর্যন্ত থাকতে পারে? তফসির সাক্ষী, তফসিরের মধ্যে লেখরা যে একটা বাচ্চা, আমরা ইমাম সাহেব ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির মত হইল উর্ধে 2 বৎসর পর্যন্ত একটা বাচ্চা তার মার গর্ভ থাকতে পারে, মানে 24 মাস। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমি আগে কইছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হইল গিয়া 60 বৎসর পর্যন্ত একটা বাচ্চা তার মার গর্ভ থাকতে পারে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি দলিল আনেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন যে আল ওয়ালাদু লা ইয়াবকা ফি বাতনি উম্মিহি আকসারা মিন সানাতাইন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে একটা সন্তান তার মার গর্ভ 2 বৎসরের উপরে থাকতে পারত না।
ওটা দলিল দেন আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাই দলিল দিয়া কইন যে একটা বাচ্চা তার মার গর্ভ উঠতে 2 বছর পর্যন্ত থাকতে পারে। আর আমরা রইছি কিতা কোন সুরত কালে 9 মাস, সোনোগ্রাফির ডেট হইল ও আপনার ডিসেম্বরের 23 তারিখ না হয় ফেব্রুয়ারির 12 তারিখ, আলে 13 তারিখ 14 তারিখ হয়ে গেল, ইয়া আল্লাহ কোনটা নাই, যাও ডাক্তারের কাছে, ডাক্তারে কইল সিজার, ও পেট খাটিয়া ভারিয়া সিরিয়া অবস্থা নাই। আমরা ওলা না নিসাব এখন। আর কিতাব দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা, ওলামায়ে কেরাম হলার মত অনুযায়ী একটা বাচ্চা তার মার গর্ভ উর্ধে 2 বছর পর্যন্ত থাকতে পারে, 4 বছর পর্যন্ত থাকতে পারে। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ওখানে 2 দিন 3 দিন খালি ওভার হওয়ার পরে ও দৌড় শুরু, ইয়া আল্লাহ যা বিপদ আইয়া উঠে আমরা উপরে। যাই হোক আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমি যে সংক্ষেপে আলোচনা করলাম এটাই আমরা রে বুঝিয়া, আমরা বুঝতাম, বুঝিয়া আমল করার তৌফিক দান করতে আল্লাহ। আর আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করতাম, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যাই আল্লাহর উপরে ভরসা করবা এন লাগিয়া আল্লাহ যথেষ্ট। পড়েন সুবহানাল্লাহ। একবার জিকির করে লা ইলাহা